ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। সো ফাইনালি আজকে আমি চলে এসেছি কাঁথির কয়েকটা স্কুলের পুজো, প্রতিমা মণ্ডপ এইসব দেখাতে। তো স্কুলের স্টুডেন্টরা কি কি এখানে অ্যাক্টিভিটিস দেখিয়েছে, পারফর্ম করেছে, আমি সবটাই তুলে ধরবো। হয়তো আমি পুরো স্কুলটা কভার করতে পারিনি, বাট যে কটা স্কুল আমি কভার করেছি আই হোপ তোমাদের ভীষণই ভালো লাগবে। সো আমি পরপর দেখাতে চলেছি। তো প্রথমেই আমি শুরু করছি আমাদের কিশোরনগর স্কুল দিয়ে। তো এই স্কুলে আমি পড়েছি, তো একটা টান থাকে, তাই না? তো প্রথমেই আমি শুরু করলাম কিশোরনগর দিয়ে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ প্রথমে ঢুকতেই তাসের ঘর, মানে পুরো এরিয়াটা তাস দিয়ে কভার করেছে, দেখতেই পাচ্ছ, মানে ভীষণই ভালো করেছে। তো স্টুডেন্টরা কি কি করেছে সবটাই শেয়ার করছি। তো তোমরা যদি জেনে থাকো কি কি করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। বোলতা ছদ্মনামে কোন প্রখ্যাত লেখক বিখ্যাত? বোলতা ছদ্মনামে কোন প্রখ্যাত লেখক বিখ্যাত? একটা ক্লু দিচ্ছি, 1950 সালে ইনি হাদাবোদা কলেজ লিখেছিলেন। 1950 সালে। আমি একটু ভুল আসতে আসবে, আমি জানি ভুল আসতে। উত্তরটা হলো প্রতুল বন্দ্যোপাধ্যায়। ইনি 1960 আর 1950 সালে নিয়মিত ভাবে নয়, কিন্তু এমনি সাধারণ মানুষ লিখছিলেন। জল দেওয়ার ফলে আমাদের অ্যালার্মে বর্তমানে বেজে উঠবে, তারপর সেটা ওভারফ্লো হয়ে এসছে না, ওভারফ্লো হওয়ার আগে আমাদের বেজে উঠবে, তারপরে ওভারফ্লো হয়েছে যাতে জল নষ্ট হবে না এবং এই ওভারফ্লো হবে না আমরা, তাই এই জলকে আমরা বলতে অনেকটাই ব্যবহার করতে হবে। আরেকটা সুবিধা হচ্ছে জল যখন আস্তে আস্তে নেমে আসবে সেখানে আস্তে আস্তে নেমে যেতে থাকবে, এই যার ফলে আমাদের ট্যাঙ্কিতে কতটা জল আছে। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পেলে যে স্টুডেন্টরা কত কিছু করেছে মাইন্ড খাটিয়ে। সিরিয়াসলি বলছে, আমার ভীষণই গর্ব হচ্ছে যে এত কিছু করতে পারছে। তারপরে দেখো এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস তো নন স্টপ দাঁড়িয়ে আছে, মানে একজন স্টুডেন্টই বলতে পারো। তো ভীষণই ভালো করেছে আর একটুও নড়ছে না। আমার তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো কিশোরনগরের এই থিমটা অবশ্যই কমেন্ট করে জানিও। সো এরপরে আমি চলে যাব অন্য স্কুলে। এরপর ফ্রেন্ডস চলে এলাম গ্রাম্য বালিকা বিদ্যালয়। তো স্কুলে কি করেছে তোমরা একটু দেখে নাও।
এরপর ফ্রেন্ডস চলে এলাম আমি হিন্দু বালিকা বিদ্যালয়। তো এখানকার কি কি করেছে তোমরা একটু দেখো। মানুষ তাদের মাঝখানে তাদের সঙ্গে নিয়ে কাজ করতে সত্যি ভীষণ ভালো লাগে। তবে অনেক সমস্যা ও পরিস্থিতির আমরা শিকার হই। তবু আজকের দিনে এই সুন্দর হিন্দু বালিকা বিদ্যালয়ের থিমটা হচ্ছে অসাধারণ করেছে। সব থেকে বেশি লাগলো এখানে যে সুন্দর অনুষ্ঠান করতে গেলে 14 ফেব্রুয়ারি সুন্দরভাবে করেছে। আর মায়ের আরাধনার জন্য মেয়েরা ব্রতী হয়েছে, আমরা দেখাচ্ছি দেখেছি। তার জন্য কিন্তু অনেক পরিকল্পনা করতে হয়, পরিশ্রম করতে হয়, ত্রুটি বিচ্যুতি থাকে। আমাদের একমাত্র লক্ষ্য যে সুন্দর করে আমরা মায়ের আরাধনা করব, সবাইকে আমরা স্বাগত জানাবো। তেমনি করে জীবন চর্চায়ও যখন একটি শিশু জন্মগ্রহণ করে, আস্তে আস্তে আপনাদের কোলে যখন আসে, বড় হয়, স্নেহ ভালোবাসায় পুষ্ট হয়, তারপর আমাদের কাছে পাঠান শিক্ষা লাভের জন্য। প্রাতিষ্ঠানিক শিক্ষা, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাটাও বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা পেয়ে থাকে। সেই কারণে বলবো যে সুন্দর প্রতিভা ওদের মধ্যে রয়েছে। আমি যখন দেখি যে সত্যি মেয়েদের মধ্যে এত প্রতিভা, এত শক্তি, তারা কিন্তু আমাদের দেশকে গড়ে দেবে যদি আমরা সঠিক পথটা তাদের দেখাতে পারি। বড় হলে ঠিক হয়ে যাবে না, একদম সুন্দরভাবে প্রথম থেকে। ফাইনালি ফ্রেন্ডস আমি 3টে স্কুল কভার করেছি। যেহেতু আজকে সরস্বতী পুজো প্রচণ্ড পরিমাণে চাপ ছিল, তার সত্ত্বেও আমি এই 3টে স্কুল কভার করেছি। আর যদি আমার হাতে টাইম থাকতো অবশ্যই আমি পুরো স্কুলটা কভার করতাম, আমারও ভালো লাগতো। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে তোমাদের এই স্কুলের পারফরমেন্স, স্কুলের পুজো প্রতিমা থিম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে একটু শেয়ার করে দাও, যাতে সবাই দেখতে পায় এই ভিডিওটা। সো থ্যাংক ইউ।